আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টফিটুনস একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে 5 প্র্যাকটিক্যাল টিপস অন ক্যারেক্টার ডিজাইন। আজকে আমরা ক্যারেক্টার ডিজাইনের উপর এমন কিছু 5টা টিপ দিব, যে 5টা টিপ যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্যারেক্টারটাও অন্যদের মতো প্রফেশনাল হবে। অলরাইট, লেটস জাম্প ইনটু ইট। সো প্রথম আমাদের যেটা হচ্ছে টিপ, সেটা হচ্ছে যে ক্যারেক্টারের সিলোয়েট। এখন সিলোয়েটটা কি, এটা আমি আগের ভিডিওতেও বলছিলাম। সিলোয়েট হচ্ছে যে যদি কোনো ক্যারেক্টার বা কোনো শেপ বানানোর পর ওই শেপটাকে বা ওই ক্যারেক্টারটাকে বা ওই এলিমেন্টটাকে যদি ফুল ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেওয়া হয়, তাহলে যে শেপটা পাই সেটা হচ্ছে সিলোয়েট। এখন আপনাকে কি করতে লাগবে, একটা ইউনিক ক্যারেক্টার বানানোর জন্য, একটা প্রো লেভেলের ক্যারেক্টার বানানোর জন্য ক্যারেক্টারের সিলোয়েটটাকে একটু ইউনিক করা ট্রাই করতে লাগবে। আপনি চেষ্টা করবেন ক্যারেক্টারের আউটসাইডে এমন কিছু এলিমেন্ট রাখার, যে এলিমেন্টগুলো থাকলে যাতে ওই ক্যারেক্টারটা যদি ফুল ব্ল্যাক কালার দিয়েও ফিল করে দেওয়া হয় বা যে কোনো একটা কালার দিয়ে ফিল করে দেওয়া হয়, তাহলেও যাতে ওই ক্যারেক্টারটা কে, এই জিনিসটা যাতে অন্ততপক্ষে চিনা যায়। সো এইটা হচ্ছে গেল আমাদের প্রথম টিপ, যে আপনার ক্যারেক্টারটার আউটসাইডে বা ক্যারেক্টার শেপের মধ্যে এমন কিছু এলিমেন্ট অ্যাড করবেন, যে এলিমেন্টগুলো অ্যাড করার ফলে বা ক্যারেক্টারে মনে করেন যে যেমন আমি দেখালাম যে ক্যারেক্টারের চুলের শেপটা অনেক আমি বড় দিলাম, সেক্ষেত্রে ক্যারেক্টারের চুলটা বা কানটা যদি বড় হয়, তাহলে কি হবে, আউটসাইডে কিছু এলিমেন্ট আমাদের বাড়ে যাচ্ছে বা অ্যাড হয়ে যাচ্ছে। এটা অ্যাড হওয়ার ফলে যখন আমরা ক্যারেক্টারটাকে ফুল ব্ল্যাক কালার দিয়ে ফিল করব, তখন কিন্তু ক্যারেক্টারের সিলোয়েটটা মানে দেখলেই মানুষ চিনতে পারবে যে ও এটা অমুক ক্যারেক্টারের সিলোয়েট। ওকে, সো নাম্বার 1, সিলোয়েট। সো আপনারা আমাদের এই চ্যানেল থেকে বেসিক্যালি ক্যারেক্টার ডিজাইনের উপর বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো পাচ্ছেনই। বিভিন্ন ক্যারেক্টার ডিজাইন অ্যান্ড মানে মডিফিকেশনের ভিডিও তো অলরেডি আপলোড করা আছে। আরও বিভিন্ন ধরনের ক্যারেক্টার ডিজাইনের উপর টিপস অ্যান্ড ট্রিক্স তো আপলোড হতে থাকবে। বাট আপনার যদি ক্যারেক্টার ডিজাইনের উপর এর থেকে আরও বেশি প্রিমিয়াম কিছু চান, আপনার যদি প্রিমিয়াম এবং হাই লেভেলে কোনো ক্যারেক্টার ডিজাইন মডিফিকেশন বা যাই হোক না কেন আপনার যদি ডিজাইন করতে চান, তাহলে আমাদের টফিটুনসে একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে যে টফিটুনস স্টুডিও অ্যানিমেশন মাস্টার কোর্স। অ্যান্ড যেটা বলতেছিলাম, এখানে শুধুমাত্র ক্যারেক্টার ডিজাইন না, এখানে আপনি ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, 2D অ্যানিমেশনের উপর ইনডেপথ মাস্টারি, তারপরে ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অথবা অন্য মানে কী কী মাধ্যমে অ্যানিমেশনের থ্রু দিয়ে ক্যারিয়ার করা যায়, এই ধরনের বিভিন্ন সেক্টরের উপর আপনি কিন্তু মাস্টারি করতে পারবেন এই কোর্সটার মধ্যে। প্রত্যেকটা বিষয়, ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, যত বিষয় বললাম, সব বিষয়ের উপরে আপনি কিন্তু এখানে মাস্টারি করতে পারবেন। সো এখানে শুধুমাত্র 2D অ্যানিমেশনই না, 2D অ্যানিমেশনের পাশাপাশি আপনাকে এর পাশাপাশি যতগুলা মডিউল বা সেক্টর থাকে, ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের পাশাপাশি যত কিছু থাকে, সব কিছু কিন্তু এখানে মাস্টারি ডিফারেন্টভাবে কিন্তু দেখানো হয়েছে। তো আপনি যদি কোর্সটা করেন, তাহলে আপনার শুধু 2D অ্যানিমেশনই না, 2D অ্যানিমেশনের পাশাপাশি আর যত ধরনের স্কিল থাকা দরকার হয়, যে স্কিলগুলোর কথা আমি একটু আগে বললাম, সেই সকল স্কিলের উপর কিন্তু আপনি আলাদাভাবে মাস্টারি করতে পারবেন। সো আপনি বলতে পারেন এই কোর্সটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, এখানে আপনি একের ভিতর সব পাচ্ছেন। অ্যান্ড শুধুমাত্র এই না, এই কোর্সে আমাদের থাকতেছে হচ্ছে ডিফারেন্ট ধরনের সাপোর্ট, সেটা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট অ্যান্ড সপ্তাহে 2 দিন লাইভ ক্লাসের মাধ্যমে সাপোর্ট। সো আপনার প্রবলেমগুলো কিন্তু লাইভে এসে আমরা আপনাদেরকে সলভ করে দিব, আপনি সরাসরি কিন্তু মেন্টরের সাথে যোগাযোগ করতে পারতেছেন। অ্যান্ড কোর্সটা যারা শেষ করবেন তাদের জন্য একটা সার্টিফিকেট তো ইস্যু করা হবে। সো কোর্সের ব্যাপারে আরও ডিটেলস জানতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করেন অ্যান্ড এখনই জয়েন হয়ে নিন আমাদের টফিটুনস স্টুডিও অ্যানিমেশন মাস্টার কোর্স। নেক্সট নাম্বার 2 হচ্ছে যে শেপ। এখন শেপ মানে তো আকার না, সরি, শেপ মানে আকার না, শেপ মানে আকৃতি। মনে রাখবেন, সাইজ মানে আকার, শেপ মানে আকৃতি। যাই হোক, আমি এটা বলার দরকার ছিল, তারপর বললাম। যাই হোক, তো শেপ হচ্ছে যে আপনার ক্যারেক্টারটা কীরকম, আপনার ক্যারেক্টারটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের শেপ আকারে দিতে পারেন। মনে করেন যে আপনার ক্যারেক্টারটা একটা চতুর্ভুজের মতো, অথবা ট্রায়াঙ্গেলের মতো, ত্রিভুজের মতো, অথবা একটা সার্কেলের মতো, অথবা একটা আমের মতো, কাঁঠালের মতো, আনারসের মতো, যাই হোক, অথবা স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস, যেমন আপনারা যে কার্টুনটা যে দেখছেন, আমি উচ্চারণ ঠিকভাবে কোথাও যাই না, তো আপনার স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস নামে যে কার্টুনটা দেখছেন, সেটার মধ্যে কিন্তু ক্যারেক্টারের সাইজটা একটা ওইটা কী বলে, একটা রেক্ট্যাঙ্গেলের মতো, একটা স্কোয়ার শেপের মতো। তেমনই কিন্তু আপনি চাইলে আপনার ক্যারেক্টারে বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল শেপ আকারে দিতে পারেন, অথবা ওভাল শেপ বা রাউন্ড শেপের মতো ক্যারেক্টার বানাতে পারেন। এটা যেরকম করতেই হবে তা না, ক্যারেক্টারটা নর্মাল শেপে হইতে পারে, বাট অনেক ক্ষেত্রে যদি আপনি আপনার ক্যারেক্টারের মধ্যে একটা ইউনিক বা অস্বাভাবিক কোনো শেপ দেন, সেক্ষেত্রে কিন্তু সেটা দেখতে অনেক ইউনিক লাগে, অন্য ক্যারেক্টারগুলোর মাঝে কিন্তু আপনার ক্যারেক্টারটা স্ট্যান্ড আউট করে। রাইট, সো গেল আমাদের শেপ। অ্যান্ড অলসো আপনি যদি অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চান এবং আপনি যদি সাপোর্ট পেতে চান, অ্যান্ড আপনি যদি ওভারঅল একটি অ্যানিমেশন কমিউনিটির সাথে যুক্ত হতে চান, দেন ইউ ক্যান জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ লার্ন 2D অ্যানিমেশন উইথ টফিটুনস।
লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড অলসো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আর আমরা অনেক ধরনের ইনফরমেটিভ কার্টুন রিলেটেড কন্টেন্ট আপলোড করছি এবং ভবিষ্যতেও করতে থাকবো। সো বিভিন্ন ধরনের দারুণ কন্টেন্ট মিস না করতে চাইলে আমাদের পেজটিকেও ফলো করে রাখুন। এই সবগুলোর লিঙ্ক বেসিক্যালি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড অলসো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো মেক শিওর চ্যানেলটাকে আপনি চেক আউট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড দিয়ে থাকি। তো নেক্সট ওয়ান ইজ স্টোরি। এখন এই স্টোরিটা কি, আমি কি বোঝাচ্ছি এখান দিয়ে, অর্থাৎ আপনি আপনার ক্যারেক্টারটা দিয়ে যে স্টোরিটাকে প্লে করাতে যাচ্ছেন, আপনার ক্যারেক্টারটাকে আপনি যেই জায়গাতে ইউজ করবেন, যেই কাজটার জন্য বা যেই স্টোরির জন্য বা যেই মুডের জন্য আপনি আপনার ক্যারেক্টারটাকে বানাচ্ছেন, সেই স্টোরিটাকে যাতে ওই ক্যারেক্টারটা ভালোভাবে কনভে করতে পারে। এখন এখানে দেখেন একটা ক্যারেক্টার আমি এখানে বেসিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে। এই ক্যারেক্টারটা কিন্তু আপনি বিভিন্ন হিরো অথবা ভিলেন অথবা কোনো একটা অ্যাগ্রেসিভ কোনো একটা স্টোরিতে অথবা কোনো একটা কী বলতে পারেন সুপার হিরো ক্ষেত্রে কোনো একটা স্টোরিতে কিন্তু আপনি এই ক্যারেক্টারটাকে ইউজ করতে পারেন। বাট এই ক্যারেক্টারটাকে যদি আপনি কোনো ধরনের মনে করেন যে দুঃখের কোনো মনে করেন যে মানে কী বলে দুঃখের কোনো স্টোরি অথবা অন্য আরও অনেক ধরনের স্টোরি যেটা এই ক্যারেক্টারের সাথে যায় না, ওরকম কোনো স্টোরিতে ক্যারেক্টারটা ইউজ করলে কিন্তু খুব একটা জমবে না বিষয়টা, রাইট? এই ক্যারেক্টারটাকে সুপার হিরো কোনো স্টোরি অথবা কোনো ভিলেন টাইপের কোনো স্টোরি বা কোনো হরর স্টোরি, রাইট, এটা আমি ঠিক বললাম, হরর স্টোরিতে কিন্তু এই টাইপের ক্যারেক্টার ইউজ করলে কিন্তু জিনিসটা আপনার ফুটে উঠবে। ওকে, সো মাথায় রাখবেন সবসময় একটা ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে আপনার ক্যারেক্টারটা যাতে যেই স্টোরিটা কনভে করা দরকার বা যে মুডটা কনভে করা দরকার, সেই মুডটা বা সেই স্টোরিটা যাতে ওই ক্যারেক্টারটা ফুটায় তুলতে পারে নিজের মুখের মধ্যে, নিজের শেপের মধ্যে। সো নেক্সট ওয়ান ইজ ইউনিক এলিমেন্টস বা আইকনিক এলিমেন্টস। আপনার ক্যারেক্টারের মধ্যে এমন কিছু এলিমেন্ট বা এমন কিছু জিনিসপাতি অ্যাড করতে পারেন যেটা আপনার ক্যারেক্টারটার জন্য শুধুমাত্র ইউনিক হবে। সাপোজ মনে করেন যে এই ক্যারেক্টারটা আমি যে বানাচ্ছি, এই ক্যারেক্টারের মধ্যে আমি যখন একটা হ্যাট অ্যাড করে দিলাম বা একটা টুপি অ্যাড করে দিলাম, এই হ্যাটটা অ্যাড করার ফলে কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে একটা ইউনিক এলিমেন্ট চলে আসলো। আপনি আপনার যে কোনো টাইপের ইউনিক এলিমেন্ট হইতে পারে, মনে করেন যে আপনার হাতে কোনো একটা ইউনিক ঘড়ি থাকতে পারে ক্যারেক্টারের, অথবা আপনার ক্যারেক্টারের প্যান্টটা একটু অন্যরকমের হইতে পারে, ক্যারেক্টারটা জুতার একটু অন্যরকমের হইতে পারে, ক্যারেক্টারের ফুল ড্রেস আপটা একটু অন্যরকমের হইতে পারে, ক্যারেক্টারের গলায় একটা ইউনিক চেন থাকতে পারে। মানে আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি, আপনারা এইরকম যে কোনো টাইপের ইউনিক এলিমেন্ট অ্যাড করবেন ক্যারেক্টারের মধ্যে। জাস্ট লাইক আমি করলাম এবার হ্যাট বা টুপি অ্যাড করে, আপনার যে কোনো ধরনের ইউনিক এলিমেন্ট অ্যাড করবেন যাতে আপনার ক্যারেক্টারটা কিন্তু অন্য সব ক্যারেক্টারের মধ্যে স্ট্যান্ড আউট করবে। অল রাইট, নেক্সট ওয়ান ইজ অ্যাটিটিউড সবাই পছন্দ করে, বাট আমি পছন্দ করি না। আবার যাই হোক, সো অ্যাটিটিউড হচ্ছে আপনার ক্যারেক্টার লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট ক্যারেক্টারের একটা ট্রেটস। এখন এই অ্যাটিটিউড যদি আপনার ক্যারেক্টারের আপনার স্টোরির সাথে ম্যাচ না খায়, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই জমবে না। এখন দেখেন আমি এই ক্যারেক্টারটা যে বানাচ্ছি, এই ক্যারেক্টারটা কিন্তু কি বলে একটা আপনি বলতে পারেন যে খুবই একটা অ্যাগ্রেসিভ টাইপের অ্যাটিটিউড বা খুবই রাগি টাইপের অ্যাটিটিউডের ক্ষেত্রে কিন্তু এটা যাবে, বা খুবই সেলফ সেনা বা স্বার্থপর টাইপের অ্যাটিটিউডের ক্ষেত্রে কিন্তু এই ক্যারেক্টারের লুকটা যাবে। বাট আমি এখন যে ক্যারেক্টারটা আঁটতেছি, এই ক্যারেক্টারের আবার অ্যাটিটিউডটা কিন্তু খুবই মনে করেন যে খুবই বোকাশোকা টাইপের, খুবই মানে হেল্পফুল টাইপের, খুবই অনেস্ট টাইপের, এই রকমের একটা অ্যাটিটিউড কিন্তু এই ক্যারেক্টারটা প্রদর্শন করতেছে। সো আপনার যেই রকমের অ্যাটিটিউড দরকার, আপনি কিন্তু ক্যারেক্টারটাকে এমনভাবেই ডিজাইন করবেন। সাপোজ মনে করেন যে আপনি যদি ক্যারেক্টারের ফেসটা রাউন্ড দেন, সেক্ষেত্রে এটা খুবই একটা নর্মাল বা একটা অনেস্ট টাইপের একটা অ্যাটিটিউড দেয়। আপনি যদি ক্যারেক্টারের জিনিসগুলো খুব চোখা দেন, সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ টাইপের অ্যাটিটিউড দেয়। আপনি যদি ক্যারেক্টারের চোখগুলো খুব ছোটো দেন আর খুবই টান দেন, সেক্ষেত্রে কিন্তু খুবই রাগি বা অ্যাংরি টাইপের অ্যাটিটিউড দেয়। মানে আমি কি বিভিন্ন টিপস দিলাম। এখন আপনারা বিভিন্ন ধরনের জায়গায় দেখবেন যে কীরকম ক্যারেক্টার ইউজ করা হয়েছে, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু আপনাদের যেই অ্যাটিটিউড বা যেই রকম আচরণের ক্যারেক্টার দরকার, যেরকম দৃষ্টিভঙ্গির ক্যারেক্টার দরকার, সেরকম ক্যারেক্টার কিন্তু আপনারা ওই অ্যাটিটিউড অনুযায়ী কিন্তু বানিয়ে নেবেন। ওকে, সেই ছিল হচ্ছে যে আমাদের 5 প্র্যাকটিক্যাল টিপস অন ক্যারেক্টার ডিজাইন। আমি একবার রিক্যাপ করে দিই। নাম্বার 1 সিলোয়েট, নাম্বার 2 শেপ, নাম্বার 3 স্টোরি, নাম্বার 4 ইউনিক এলিমেন্টস, নাম্বার 5 অ্যাটিটিউড। সো এই সব জিনিসগুলোকে আপনারা যদি মাথায় রেখে একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারেন প্রপারলি, তাহলে সেই ক্যারেক্টারটা 100% প্রফেশনাল অ্যান্ড হাই কোয়ালিটির হবে। সো নেক্সট কোনো ভিডিওতে আবারও সবার সাথে দেখা হচ্ছে। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে আপনারা নেক্সট সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।